আমি এখানে 2 আটি পাট শাক নিয়েছি। পাট শাকগুলো কেটে কুটে বেছে নিব। একটা একটা করে পাট শাক ভালো মতো কেটে বেছে সব রেডি করে আমি নিব। আর সাথে আছে শিং মাছ, আলু, টমেটো দিয়ে শিং মাছের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে থাকুন আমার এই রেসিপিটি, সাথে থাকুন দর্শক। আমি পাট শাকগুলো কেটে ধুয়ে একদম সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এবং সাথে শিং মাছ ভালো মতো ধুয়ে কষলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি শিং মাছটা পাতিলে খলয়া একদম সাদা পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু ছোবা দিয়ে যে অনেকে ঘষা পরিষ্কার করে, কিন্তু ওই মাছ ভিতরে ধোয়া হয় না। আমি পাতিলে কষলে দিছি, একদম ভিতর থেকে সব পরিষ্কার হয়ে মাছের একটা গন্ধ আছে, ওই গন্ধটা গন্ধটা দূর হয়ে গেছে। মাছ যত ধুবেন ততই মাছের টেস্ট বাড়বো, মাছটা খেতে অনেক মজা হবে। সাথে নিয়েছি শিং মাছের সাথে আমি আলু, টমেটো, সজনার ডাঁটা দিব, পাতলা ঝোল হবে শিং মাছের। পাট শাক ভাজির জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, নারিকেল পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। নারিকেলের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে নারিকেলটা ব্লেন্ডার করে মিহি করে পেস্ট করে নিয়েছি। সাথে শিং মাছের সাথে দেওয়ার জন্য আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ পেস্ট। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন তেল দিয়েছি কড়াইতে। শাকটা ভাজি করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। শাক ভাজির সাথে তেলটা, পেঁয়াজটা, মরিচটা ঠিকঠাক মতো দিলে শাকের টেস্টটা অনেক সুন্দর আসে। তেলটা আমার হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচি দিয়েছি। আমি সব পেস্টটুকু শাকের ভিতরে দিয়ে দিচ্ছি। পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণে আমি পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, তেল দিচ্ছি। শাকের সাথে কাঁচামরিচ, তেল, পেঁয়াজ, রসুন এগুলো বেশি দিলে শাকের টেস্টটা অনেক বেশি আসে। সুন্দর করে ভেজে দিচ্ছি। পেস্টটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব পেস্টের ভিতরে, দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। সামান্য একটু হলুদের গুঁড়া দেব। আবার নেড়ে চেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবার নেড়ে চেড়ে দেব। এখন আমি সেই নারিকেল পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে নারিকেলটা মিহিন পেস্ট করে নিয়েছি, এই নারিকেল পেস্টটা আমি এখন ঢেলে দিব। আমার নারিকেল, চিংড়ি মাছ, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে শাকগুলো দিয়ে দেব, পাট শাকগুলো। এগুলো হচ্ছে পাট শাক।
উল্টে পাল্টে দিব। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে তলে যাতে না লেগে যায় সেইভাবে ভালো মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিচ্ছি। আমার শাকটা হতে থাক। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়েছি। শাকটা ডাকবো না, শাক ডেকে দিলে শাকের থেকে পানি বেরোয়, শাকের কালার নষ্ট হয়ে দিব, খেতেও ভালো লাগবে না। দেখেন শাকটা আমার এই পর্যায়ে এসে এই অবস্থা হয়েছে, মজে গলে একদম কমে গিয়েছে। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলবো। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। শাক বেশিক্ষণ চুলা রাখবেন না, চুলা বেশিক্ষণ রাখলে শাকের কালার নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই চুলায় আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একদম গরম হয়ে গেছে। দিচ্ছি কড়াইতে তেল। শিং মাছটা বসিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি একে একে তেলের ভিতরে দিব পেঁয়াজ বাটা। দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য আদা বাটা দিচ্ছি এবং নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি একটা করে পেঁয়াজের ভিতরে মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো এবং আবারও নেড়ে চেড়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখেন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি মাছটা মশলার ভিতরে দিয়ে দিব, আর একটু ভাজা ভাজা করে নিই। এই চুলায় আমার শাকটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখেন আমার শাকটা দেখতে অনেক সুন্দর হয়েছে। নারিকেল বাটা দিয়েছি পাট শাকের সাথে। নারিকেল বাটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খেতে অনেক মজা লাগে। নারিকেলে ক্ষতিও আছে আবার উপকারও আছে, অনেকগুলো গুণাগুণ আছে নারিকেলের ভিতরে। শাকটা আমার হয়ে গেছে। এই চুলায় আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার ভিতরে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে শিং মাছটা রাখছি, এটা দিয়ে দিব। আবার কষিয়ে নিব। আমার শাকটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। শিং মাছটা আমি কষিয়ে নিচ্ছি, ভালো মতো কষিয়ে নিচ্ছি শিং মাছটা। শিং মাছটা আমার কষানো হয়ে গেছে। এর পর্যায়ে এসে আমি মাছের সাথে সেই সবজিগুলো আলু, টমেটো, সজনা ডাঁটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাছের ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। মাছটা আমার হতে থাক। দেখেন মাছটা আমার দেখি কীরকম হয়েছে। মাছটা আমার এই যে দেখেন দেখতে এরকম লাগছে। আলু, টমেটো, সজনের ডাঁটা, শিং মাছ বাটা মশলা দিয়ে আমি রান্না করছি। বাটা মশলা দিয়ে রান্না করলে হয় কি,
সব তরকারির টেস্টটা অনেক সুন্দর আসে। আমার লবণ টবণ সব চেক করে নিয়েছি, সব ঠিকঠাক মতো হয়েছে। এখন এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আবার নেড়ে চেড়ে দেব। আবার ডেকে দিব। আরো কিছুক্ষণ হতে দিচ্ছি। দেখি মাছটা আমার কেমন হয়েছে। মাছটা আমার সম্পূর্ণ রেডি। এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে চুলাটা আমি বন্ধ করে ডেকে দিব। চুলাটা বন্ধ করে ডেকে দিচ্ছি। এদিকে আমি শাকটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখেন মাছটা আমার দেখতে কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাছটা দেখতে। খেতেও অবশ্যই অনেক মজা হবে। আমি এখন খেতে বসবো। ভাত নিয়ে আসছি, শাক ভাজিটা নিয়ে আসছি। এখন আমি ভাত খাবো। প্লেটে আমি ভাত বেড়ে নিচ্ছি। শাক ভাজি নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি আমি এই শাকটা। নারিকেল বাটা দিছি সাথে, খেতে অনেক মজা, অনেক। এখন আমি একটু মাছ বেড়ে নিচ্ছি। এখন ভাতটা আমি খেয়ে নেব। দেখেন আমার শাকের কালারটা, মাছের কালারটা দেখতে অনেক সুন্দর। দেখি খেয়ে কেমন লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা, অনেক। একটু মাছ খেয়ে দেখছি। আমার দুটো আইটেম অনেক টেস্টি হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটার দোয়া করছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।